ওয়েল গাইস, গিয়ার সাইকেলে স্পিড বাড়ানোর জন্য ফার্স্টে আপনাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাদের গিয়ারের রেশিওটা ঠিক পর্যায়ে আছে কিনা। আমরা অনেক সময় অনেক বিগিনার্সদেরকে দেখি যারা খুব দ্রুত সাইকেল রাইড করার শুরুতে খুব দ্রুত প্যাডেলিং করে, আর যখন 4-5 মিনিট হয় সে খুব বেশি টায়ার্ড হয়ে যায় এবং এতটা বেশি টায়ার্ড হয় যে একটা রিক্সাওয়ালাও কিন্তু তার আগে চলে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই কোয়েশ্চেন করেন যে গিয়ার সাইকেলের মধ্যে কিভাবে করে স্পিড বাড়াবেন। সো আমরা অনেকে আছি গিয়ার সাইকেল কিনছি একটা মাত্র রিজনে, সেটা হচ্ছে নন গিয়ার সাইকেল থেকে আমাদের গিয়ার সাইকেল স্পিড বেশি থাকবে। বাট আমাদের ধারণাটা ভুল হয়ে যায় যখন আমরা গিয়ার সাইকেল কেনার পরও দেখি সাইকেল এত স্লো চলতেছে কেন। সো আজকে আমি এই বিষয়টা ক্লিয়ার করব এবং কি উপায়ে আপনারা গিয়ার সাইকেলের মধ্যে স্পিডটা বাড়িয়ে নেবেন সেটা আপনাদেরকে জানাবো। সো বেশি দেরি না করে আজকে ভিডিওটা আমরা শুরু করে ফেলি। ওয়েল গাইস, গিয়ার সাইকেলে স্পিড বাড়ানোর জন্য ফার্স্টে আপনাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাদের গিয়ারের রেশিওটা ঠিক পর্যায়ে আছে কিনা। আপনারা যদি গিয়ার রেশিও সম্পর্কে না জানেন, আমার একটি ভিডিও আছে, সেটা আপনারা ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন। সো ফার্স্ট হচ্ছে যে আপনাদের গিয়ার রেশিওটা অবশ্যই ঠিক থাকতে হবে। আপনি যদি ফ্ল্যাট রোডে চালান, আপনি এমনভাবে যদি গিয়ার রেশিও করেন যেটার জন্য আপনার অনেক হাই হিলের গিয়ার রেশিও করে রাখেন, তাহলে কিন্তু আপনার সাইকেলটা খুব বেশি ফাস্ট চলবে না। সেট ফর এক্সাম্পল, আপনি যদি দেখেন যে আপনার গিয়ারটা এমন ফ্ল্যাট রোডে আছে, বাট আপনি কিন্তু গিয়ারটা ফার্স্ট গিয়ারে দিয়ে রাখছেন আর পেছনে গিয়ারটা একদম খুবই স্লো করে রাখছেন, বা আপনারা যদি বিগ চেংরিংয়ে দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার সাইকেলটা খুব বেশি ফাস্ট চলবে না। এবং কোন কন্ডিশনের রোডের মধ্যে আপনারা কিভাবে করে গিয়ার সাইকেলের শিফটারটা চেঞ্জ করবেন সে বিষয়টা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো এটি যদি আপনারা খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনার গিয়ার সাইকেলটাতে খুব বেশি স্পিড পাবেন না। আর গাইস, আপনাদেরকে সেকেন্ডলি যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে অবশ্য সাইকেলের স্যাডেল হাইটটা। আপনি যে স্পিডে চালানোর কথা, আপনি যখন যে স্পিডে প্যাডেলটা করছেন ওই স্পিডে যাওয়ার জন্য আপনার সাইকেলের মধ্যে একটা গতির দরকার, সেটা কিন্তু পাবেন না যদি আপনারা স্যাডেল হাইটটা ঠিক পজিশনে না রাখেন। সো স্যাডেল হাইটটা ঠিক পজিশনে যদি আপনারা রাখতে না পারেন তাহলে কিন্তু আপনি যতই স্পিডে সাইকেল চালান না কেন খুবই কিন্তু লাভ হবে না, বরঞ্চ আপনি নিজেও খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাবেন। গাইস, স্যাডেল হাইট কোন পজিশনে রাখবেন সেটা নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটিও আমার ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তাহলে আপনারা বুঝে যাবেন কোন পজিশনে স্যাডেল হাইট রাখলে আপনার প্রপার ওয়েতে স্পিড পাবেন আর আপনার এনার্জি খুব একটা লস হবে না, সেটা আপনারা জানতে পারবেন। গাইস, থার্ড যে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন সেটা হলো আপনারা যদি লং রাইড করেন গিয়ার সাইকেল নিয়ে, আমরা অনেক সময় অনেক বিগিনার্সদেরকে দেখি যারা খুব দ্রুত সাইকেল রাইড করার শুরুতে খুব দ্রুত প্যাডেলিং করে, আর যখন 4-5 মিনিট হয় সে খুব বেশি টায়ার্ড হয়ে যায় এবং এতটা বেশি টায়ার্ড হয় যে একটা রিক্সাওয়ালাও কিন্তু তার আগে চলে যায়। সো এই জন্য আপনারা অনেক সময় কমপ্লেন করেন যে কিরে আমার সাইকেলে স্পিড এত কম কেন, আর আমি এত তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাচ্ছি কেন। সো এটার মেন রিজনটা হচ্ছে যে আপনারা যদি সাইকেল রাইড করার সময় প্যাডেলিংসটা যদি প্রপার ওয়েতে না করেন, খুব বেশি দেখা যায় যে আমি ম্যাক্সিমাম মানুষকে দেখি খুব দ্রুত প্যাডেলিং করে ফার্স্টের দিকে, আর যখন শেষের দিকে দেখা যায় যে ওর প্যাডেলিংটা আর সেম পজিশনে থাকে না। সো আমি বলবো এক্ষেত্রে আপনি প্যাডেলিংটা শুরু করার সময় স্লোলি শুরু করেন প্যাডেলিংটা। যখন আপনি দেখবেন যে আপনার সাইকেলের স্পিড মোটামুটি বেড়েছে তাহলে আস্তে আস্তে প্যাডেলিংয়ের স্পিডটা বাড়াইতে পারেন। এটা হচ্ছে এক একজনের প্যাডেলিংয়ের ধরনটা এক এক রকম। সো কিছু মানুষ খুব দ্রুত প্যাডেলিং করতে পারে, আবার কিছু মানুষ আস্তে আস্তে প্যাডেলিং করতে অভ্যস্ত। ওয়েল গাইস, 4 নম্বর আরেকটা বিষয় আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো যে
আপনারা সাইকেলের টায়ার প্রেশারটা অবশ্যই চেক করবেন, কারণ টায়ার প্রেশার একটা সাইকেলের খুবই গতি বাড়ানো কমানোর ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করে। সো আপনার টায়ার প্রেশার যদি কম হয় তাহলে আপনার সাইকেলটা প্রপার স্পিডে চালাতে পারবেন না। আপনি যতই জোরে চালান বা যতই জোরে প্যাডেল করেন না কেন, আপনার কোনো ধরনের লাভ হবে না, আপনার সাইকেলটা খুব বেশি দ্রুত চলবে না। আরেকটা বিষয় হচ্ছে যে সাইকেলটা চেষ্টা করবেন সবসময় ওয়াশেবল রাখার জন্য। আপনারা যদি সাইকেলটার অল টাইম যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, ক্লিন রাখেন, তাহলে সাইকেলটা যে প্রপার স্পিডে চলার কথা সে প্রপার স্পিডে আপনারা চালাতে পারবেন। সো আপনারা চেষ্টা করবেন মাসে 2-3 বার করে ওয়াশ করার জন্য। ফাইনালি আরেকটা বিষয়ের উপর সাইকেলের স্পিডটা নির্ভর করে, সেটা হচ্ছে যে আপনার সাইকেলের কম্পোনেন্টসগুলো কীরকম সেটা। আপনার সাইকেলের কম্পোনেন্টসগুলো যদি খুবই ভালো হয়, খুবই লাইটেবল হয়, আর অনেকটা অরিজিনাল পার্টস হয় সাইকেলের জিনিসপাতিগুলা, তাহলে কিন্তু আপনারা সাইকেল থেকে প্রপার স্পিড পেয়ে যাবেন। সো এটাও কিন্তু একটা সাইকেলের স্পিড বাড়ানো কমানোর ক্ষেত্রে খুব একটা এফেক্ট পড়ে। আপনার সাইকেলের বডিগুলা যদি হালকা হয় তাহলে কিন্তু সাইকেলের স্পিডটা অনেক বেশি থাকবে। আর একটা জিনিস হচ্ছে সাইকেলের টায়ারটা অনেক ক্ষেত্রে নির্ভর করে। আপনার টায়ারটা যদি একদম বেশি ফ্ল্যাট হয় তাহলে স্পিড অনেক বেশি পাবেন, আর যদি বেশি গ্রিপস থাকে তাহলে স্পিডটা খুব একটা আশানুরূপ পাবেন না। আপনারা দেখবেন যে এমটিভি বাইকগুলো যেগুলো স্পিডের জন্য না বাট অফ রোডে চালানোর জন্য, সেগুলাতে কিন্তু আপনার গ্রিপ অনেক বেশি থাকে। আর যেগুলো রোড বাইক ওগুলা মোস্ট কমনলি রেসিং বাইক যেগুলো, ওগুলো স্পিডের জন্য বানানো হয়, সে কারণে দেখবেন ওই টায়ারগুলো কিন্তু অনেক বেশি ফ্ল্যাট হয়। সো এই জিনিসগুলা অবশ্যই খেয়াল রাখবেন। আই হোপ গাইস আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।